আমার নাম মালতী দেবী। আমি ছোট্ট একটা গল্প শোনাচ্ছি আমার সঙ্গে ছোটবেলায় যা যা ঘটেছে। কি বলবো, একখানা কূপ ছিল। কূপের পাশে আমাদের বাড়ি ছিল। সেখানে একটা মন্দির ছিল, শিবের মন্দির। আমি সেখানে ছোটবেলা থেকে ডেলি পুজো করতাম, সেখানে যেতাম, পুজো করতাম। সেটা হচ্ছে আমার দিদার বাড়ি। সেখানে গিয়ে রোজ 108টা বেলপাতা দিয়ে পুজো করতাম। তারপরে কিছুদিন পর একটা ঘটনা ঘটলো। একটা ছোট শিশু সেই বাথরুমের কাছে এসে খুব কান্নাকাটি করছে। সন্ধ্যা ঠিক 6টা বেজে 10 মিনিট কাঁদছে। আমি ভাবছি ছোট বাচ্চা কান্না থেকে আসছে। তখন আমি মাকে জিজ্ঞেস করছি, ও মা, দেখো তো গিয়ে বাথরুমের কাছে একটা ছোটখানি বাচ্চা কাঁদছে, তুমি আসো দেখো এখানে এসে। মাকে যেই ডাকছি, মা যেই এসছে, ওইভাবে বাচ্চাখানি গায়েব হয়ে গেল, আর দেখতে পাওয়া গেল না। এই ঘটনাটা ঘটার পর তারপরে আমার মনে একটা জাগলো যে এই জিনিসগুলো আমার সঙ্গে ঘটছে কেন। আবার কিছুদিন পর আমি মন্দিরে পুজো টুজো করছি, করার পর দেখছি একটা বাথরুমে একটা শিয়াল এসে শুয়ে আছে। তার পেট থেকে নাড়ি গুটি সব বেরিয়ে সে কুই কুই করে কাঁদছে। আমি মনে ভাবছি শিয়ালটা তো বাঁচবে না, এটা তো মারা যাবে। আমি মাকে ডাকলাম। মা যেই বাথরুমের দিকে আসে, সে শিয়ালখানি গায়েব হয়ে যায়, তাকে আর দেখতে পাওয়া গেল না, সে কোথায় চলে গেল। তারপরে দেখা গেল একদিন দুদিন, ঠিক সোমবারের দিন আমি উপোস রেখে বাবার কাছে পুজো করতে গেছিলাম। সেখানে সন্ধ্যা 5:30 বাজে। সেই সময় বাবার মাথায় জল দিয়ে বেলপাতা দিয়ে বাবাকে বললাম, বাবা, আমি এরকম এরকম জিনিস দেখতে পাচ্ছি, সে কে, তুমি আমাকে বলো বাবা। এইভাবে আমি বাবার কাছে অনুরোধ করি। তখন কিছুদিন পরে আবার কূপের পাড়ের তলায় একটা খুব সুন্দর ছোট্ট শিশু এসে কূপের পাড়ে খুব হাসছে, খুব হাত পা ফেলছে, খেলছে। আর আমি তাকে দেখে খুব আনন্দিত হয়েছিলাম। আমি ভাবলাম গিয়ে কোলে তুলে নিই, কিন্তু মাকে ডাকলাম। ডাকার পর বাচ্চাখানি মাও দেখতে পেয়েছিল। মাকে বললাম, তুমি দাঁড়াও, আমি কোলে নেব। যে আমি কোলে নিতে গেছি, বাচ্চাখানি গায়েব হয়ে গেল, আর বাচ্চাখানি পাওয়া গেল না। সেই থেকে অদিষ্ট আমার মনে তখন থেকে জাগ্রত হলো যে এটা ঠিক শিব বাবারই খেলা। শিব বাবা এইভাবে আমাকে দেখা দেয়, আর আমি বুঝতে পারি না। আমি তখন 5 থেকে 6 বছর বয়স আমার। এই বয়স থেকে আমি বাবাকে পাই, আজও পাই। আজও উনি আমার সঙ্গে থাকে। কখনো ত্রিশূলের ছাপ, কখনো বাবা আমার সামনে দাঁড়িয়ে থাকে, কখনো আমি নিজের বুকের তারের আওয়াজে পাই, কখনো দেখি বিরাট একটা সবুজ রঙের দিলে আঁকা বাবার দুটো পা বেরিয়ে, এইসব আমি দেখতে পাই। আমার সঙ্গে এগুলোই ঘটে। আমি তখন থেকে ভাবছি যে বাবাকে একদিন প্রশ্ন করেছিলাম, রাত্রিবেলা স্বপ্নে বলে তুমি আমার অংশ। আমি নাকি বাবার অংশ, অর্ধেক বাবা অর্ধেক মা। আমার নাম সেখানেই হয়েছে শিবরঙ্গী। শিবরঙ্গী, শিবের মূর্তি, তুমি শিবেরই আর্ধাঙ্গিনী। তো ওখান থেকে আমি মনে ভাবতে লাগলাম যে বাবা আমার সঙ্গে থাকে। কখনো স্নেক, কখনো বাবা, কখনো মাতারানী, কখনো মা কালী, এগুলোই আমার সঙ্গে চলে। আমি এই জন্য মনে মনে অনুভব করি আমার সঙ্গে যখন শক্তি আছে, আমার সঙ্গে বিরাট বড় বড় ঘটনা ঘটে, কিন্তু মিনিটে সে গায়েব হয়ে যায় ঘটনাগুলো। মনে হয় কিছুই হয়নি, সব ঠিক হয়ে গেছে। ছোট থেকে আজ পর্যন্ত বড় বড় যুদ্ধ, বড় বড় লড়াই, বড় বড় জিনিস আমার জন্য কিছুই নয়। সেটা মনে হয় সময়তে শেষ হয়ে গেল, কিছু না। আমার মনে কোনোদিন হয়েই না কিছু একটা কিছু ঘটেছে, কিন্তু বাবা আমাকে সবসময় সঙ্গ দিয়েছে, আমার সঙ্গেই থাকেন উনি। আর আমি বুঝতে পারি যে গুরুদেব মহাদেব আমার মানে সঙ্গী, সে বলে তুমি আমারই স্বরূপ, তুমি আমারই সঙ্গে থাকো। তোমাকে আমি মানব লোকে পাঠিয়েছিলাম যে পৃথিবী লোকে মানব লোককে ভালো করার জন্য, কিন্তু সেখানে দেখা গেল তোমাকেই লোক উল্টো মানে অপমান, বেইজ্জতি, মানে তোমাকে কোনো ভ্যালুই দিল না।
ওখান থেকে তুমি আউট, যার জন্য তুমি তোমাকে এমন করা হয়েছে কি বিছানায়। আমি এখন 2 বছর ধরে বিছানায় ফেলে, তান্ত্রিক, মরণক্রিয়া, জাদু, টোনা সব করে আমাকে বিছানায় ফেলে রেখেছে। আমি এখন যে এত শক্তিশালী ছিলাম, এখন আমি মনে হচ্ছে কি এখান থেকে বাইরে যেতে এক পা বেরোতেই মনে ভয় পায় কি হয়ে গেল। এটা কিন্তু সত্যিকারের ঘটনা, এগুলো সত্যি জিনিস। আমি যেটা বলবো সেটাই ঠিক, আর না বললে ঠিক। আর তুমি যে এই ঘটনাগুলো যেখানে ঘটেছে সেই জায়গাটার নাম কি? নাম হচ্ছে নাজিরপুর, মালদা ডিস্ট্রিক্ট, আচ্ছা, মানিকচক থানা। আর তুমি যে এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছো ওটা কার জন্য হয়েছে তোমার মনে হয় এখন? হ্যাঁ, তুমি যে এখন যেই জায়গায় আছো আর তুমি যে ভগবানের থাকে প্রার্থনা করো, প্রার্থনা কি করো যে যে তুমি বলেছিলে যে নাকি তোমাকে যখন সময় হবে তুলে নেবে বা কিছু এরকম কিছু ছিল? সময় আসলে আমি হাত ধরে তোমাকে নিয়ে যাবো। আমার লোকে তোমাকে মানব লোক থেকে সেই তোমাকে দেবলোকে নিয়ে চলে যাবে। আর তখন তুমি কি উত্তরটা দিয়েছো? তখন আমি উত্তরটা দিয়েছি যে এতদিন আমি সংসারে এলাম, আমি মানব লোকের সঙ্গেই সংসার করলাম, আমার সঙ্গে এত বড় ঘটনা, আমার বউ, আমার ছেলে, আমার নাতিপোতা, আমার জামাই, আমার মেয়ে, আমার সংসার সাজানো, এর মধ্যে থেকে তুমি আমাকে নিয়ে চলে যেতে চাইছো, এটা কি সম্ভব? তাকে আমি তাদেরকে দেখে আমি ভুলে থাকতে, মানে তাদেরকে না দেখে কি আমি থাকতে পারবো? তুমিও তো একটা বাবা, আমিও একটা মা। তুমি নিজের বিবেকে আলোচনা করে দেখো, যেটাই ঠিক সেটাই তুমি করবে। যেটা যদি তুমি মনে হয় না সবাইকে সঙ্গী দিয়ে দিয়েছি, সবার বিয়ে হয়ে গেছে, তুমি আমার সঙ্গী, তুমি আমার সঙ্গী। আর যে এখন তুমি কলকাতায় এসছো ওই জায়গাটায়, এখানে তুমি নাকি তোমার বাড়িতে কিছু কি দেখতে পাও এখনো পর্যন্ত কি? বাবাকেই দেখতে পায়। আর তোমার বাড়ির পাশে কি কোনো ওই সাপ ঠাপ বা কিছু একটা থাকে কিছু? বাবাকে দেখি, বাবা সাপ রূপেও দেখা দেয়, কখনো ত্রিশূল রূপে দেখা দেয়, কখনো স্নেক রূপে দেখা দেয়, বাবার কখনো তোমার কি কোনো পশু পাখি ছিল নাকি? হ্যাঁ, প্রচুর পশু। ছোটবেলায় আমি পশু পাখির সঙ্গেই থাকতাম। আচ্ছা, ছোটবেলায় তুমি যেই মানে হাসি খুশি জীবন যাপনটা করতে, ওইটা আমাদের একটুখানি বোঝাও। ছোটবেলা থেকে আমি খুব কষ্ট করেছি, কষ্ট জীবন কেটেছি। আর তুমি যে বলতে তোমার যে যখন বিয়ে হয়েছিল, বেশি জঙ্গল ঝাড়ে বেশি থাকতাম, স্নেক, বিড়াল, পাখি, মানে। আর তো তোমার যে বিয়ে হয়ে গেছিল তখন আমরা নাকি শুনেছি তোমাদের বাড়িতে খুব গাছ ছিল, পশু পাখি ছিল নাকি, খরগোশ, কুকুর, পাখি সব একসাথে থাকতো, ছাগল। আচ্ছা, ওই খরগোশ, কুকুর, পাখিটার একটা কথা শোনাও তো আমাকে। খরগোশ তো খুবই ভালো ছিল, খরগোশ পোষ মেনে গেছিল, ও আমার সঙ্গে সঙ্গেই চলতো। আর কুকুর আর টিয়া পাখি, এরাও খুব ভালো ছিল, এরা তিনজন একসঙ্গেই থাকতো। কুকুরটা যদি দেখতো টিয়া পাখিটা কোথাও চলে যাচ্ছে, ওকে মুখে করে নিয়ে এসে বাড়িতে রাখতো। খরগোশটা দেখতো যদি বাইরে চলে যাচ্ছে, ওকে মুখে করে নিয়ে এসে বাড়িতে রাখতো। তিনজনা পিঠের উপরে টিয়া পাখি শুয়ে থাকতো, আর খরগোশটাও পেটের কাছে শুয়ে থাকতো। কুকুরটার নাম ছিল বাদল, খরগোশের নাম ছিল নানু, টিয়া পাখির নাম ছিল ছোটি। তিনটাকে নাম দিয়েছিলাম, তিনটার ফটোও তুলেছিলাম, কিন্তু দাদুর মোবাইলে ছিল, জানি না ছেলেকে সে সময় ছোট। মানে দাদুর মানে তোমার বর? আমার বাবা। ও আচ্ছা, দাদু। হ্যাঁ, তোমার বাবার ফোনে ছিল ওটা, আর বাবা তো এখন মারা গেছে, তাই জন্য ফোনটা এখন মারা যায়নি, বাবা নিরুদ্দোষ, মানে নিরুদ্ধার, মারা যায়নি, সে উদ্ধার হয়ে গেছে, মানে নিরুদ্দেশ হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেছে, আজও খুঁজে পাওয়া যায়নি, সে সন্ন্যাসী রূপ নিয়ে নিয়েছে, চলে গেছে। তার মানে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? তুমি জানো না যে ও এখনো বেঁচে আছে কিনা? অনেকে বলছে কেউ হরিদ্বারে আছে কীর্তন ভজন করে, অনেকে বলে সন্ন্যাসীদের সঙ্গে থাকে,
সংসার ভুলে গেছে। এই কথাটা যে তুমি বললে এটা কবেকার, মানে কোন সালের? না অনেক তখন আমাদের বয়স তখন 8 থেকে 10 বছর, তখন আমরা ক্লাস 3-4 পড়ি, তখনই বাবা চলে হ্যাঁ, তোমার তখন কোন সালটা একটু মনে করে বলতে পারবে? গেছে। তখন মনে পড়বে, তখন 1979 সাল ছিল, না 1969 সাল, 69। হুম, হ্যাঁ, 1969। আচ্ছা, 69 হ্যাঁ, মানে 1969 মানে মানে 1967। হ্যাঁ 1967 কত করে হলো? 69। 1969। হ্যাঁ 1969 সাল। বাপরে, অত সালের কথা তুমি এখনো মনে রাখতে পেরেছো, এটাই অনেক বড় কথা। আর তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, সত্যি এখন আমার গায়ের কাঁটা দাঁড় হয়ে গেছে। আর আমি বুঝতে পারছি না যে এইসব ঘটনা কি করে ঘটতো। আর তোমার নাকি মামা ছিল, মামাগুলো মরে গেছে। হ্যাঁ, শিবের মাথায় পা দিয়ে বেল গাছে উঠতো, সে তো জানতো না যে সে শিব ঠাকুর আছে। মানে পাথর টাইপের ছিল। পাথর টাইপের ছিল, তারা গাছে উঠতো, তো মামা অজ্ঞান হয়ে নিচে পড়ে যেত, তো দিদারা বুঝতে পারতো না যে কেন এরকম হলো। এরকম করে 5খানা মামা এইভাবে আমার মারা যায়। আর কটা মামা ছিল তোমার? 6টা। তো লাস্টেরটা কি হলো? লাস্টের মামাটা যখন উঠে, তখন অজ্ঞান হয়ে যখন পড়ে, তখন দিদা দাদুরা খুব কাঁদতে লাগে, কি হলো, কেন এরকম হলো। তখন মামাকে নিয়ে গিয়ে হাসপাতাল নিয়ে যায়, ওখানে ডাক্তার দেখায়, ডাক্তার দেখানোর পর তারপরে ওকে নিয়ে আসে বাড়িতে সেদিন রাত্রে যখন নিয়ে আসে মামাকে, তখন দিদাকে শিব ঠাকুর স্বপ্ন দেয়, তুমি আমার মন্দির বেঁধে দাও, আমার পাথরে তোমার ছেলে পা দিয়ে উঠেছিল বলে তোমার 5খানা ছেলে এই হয়েছে, এই অবস্থা, 6খানা ছেলেকে তোমাকে বরদান দিলাম, মানে বাঁচিয়ে দিলাম, যা আছে এই ছেলে তোমার। আর তুমি যে কলকাতায় এলে, তোমার কি কোনো তখন কুকুর বা বিড়াল কিছু ছিল? যে তুমি এখন জায়গাটায় ছিলে, তোমার কি কুকুর বিড়াল ছিল? ওটা কি কোনো সাপ ঠাপ ধরার জন্য কি মরে গেছিল বা কিছু এরকম? হ্যাঁ, হ্যাঁ, তো কে ওটা? সাপটা মারা যায়নি, সাপটাকে মেরেছিল, খুব মারতে মারতে যখন ও খুব আওয়াজ করছে, গরুর মতো যখন চিৎকার করছে, ডাকছে, হা করে আওয়াজ করছে, তখন যখন মরেনি, ওকে কিরোসিন তেল দিলে ওকে পুড়িয়ে মারা হয়েছে। আর তুমি যে এখন বর্তমানে আছো, এখন কি 2 বছর আগে তোমার কি কোনো পশু পাখি ছিল? যে কুকুর ছিল? কুকুর ছিল, হুম, বাদল ছিল, টাইগার ছিল না, হুম। টাইগার ছিল, মাঝখানে 2খানা পাখি মারা গেল, ছিল না, কি নাম ছিল পাখি দুটোর? তুমি চিকু আর চিমি, এই দুটো মারা গেল। আচ্ছা, তোমার কি বর্তমানে এখন কোনো পাখি আছে যেটা তুমি দেখাতে পারবে? আছে ওই আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে একটু দেখিয়ে দাও তো, চলো তো। হ্যাঁ চলো চলো, আছে বাবা। বাহ, তোমার বাড়ির ছাদখানাটা খুব সুন্দর। হ্যাঁ, কি সুন্দর আওয়াজ বেরোচ্ছে বন্ধুরা। আচ্ছা, তোমার পাখিটা কোথায়? এই যে আমার পাখিটা, এটা একটাই আছে কেন? একটাই আছে, একটা দেখ মারা গেছে ঠান্ডাতে। আচ্ছা, তোমার কি কোনো বাগান আছে? হ্যাঁ বাগান। বাহ, কি সুন্দর গাছগুলো বন্ধুরা, দেখুন, এই দেখুন। আর আপনারা অবশ্যই বলবেন যে এই গল্পটা কেমন লেগেছে। আপনারা যদি মনে করেন যে এই গল্পটা শেখানো হয়েছে ওনাকে, তাহলে আপনারা মনে করুন, আমার তো কিছু আর বলার নেই। যারা নিজের মনে সত্যি মনে করবে এগুলোকে, তারাই বলতে পারো। আচ্ছা, এই ফুলটা কি? ডালিয়া। ডালিয়া। আর এই গাছটার নাম কি? এটা হচ্ছে রোজ, এটা বাইরের রোজ।
পার্সেল। সত্যি তো রোজের মতো দেখতে। বা হলুদ গোলাপটা কি সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা এই গোলাপটা গাছে, এটা কি সাদা গোলাপ নাকি? এটা হোয়াইট। আচ্ছা এটা লাল গোলাপ। আচ্ছা এই গাছটা কি গো? এই গাছটা শো গাছ, শো প্ল্যান্ট। শো, আচ্ছা। ওটা ডালিম গাছ। এটা ওটা মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট। এটা এটা ডালিম। বাহ ভালো লাগছে তো। এই গাছটা কি? এটা হচ্ছে নয়নতারা। নয়নতারা। বাহ এই গাছটা? টমেটো গাছ। টমেটো গাছ, বাহ। আচ্ছা এই গাছটা কি? এই গাছটা এটা হচ্ছে মধুপল্লবী। মধুপল্লবী। এটা এটা বট গাছ। বট গাছ। এইটা এটা হচ্ছে হলুদ জবা। এটা হলুদ জবা। ওটা হচ্ছে পাথরকুচি। এটা ওটা হচ্ছে অফিস ফুল। এটা ওটাও অফিস ফুল। আচ্ছা এটা ওটা হচ্ছে দোপাটি। এটা ওটাও দোপাটি। এটা ওটা হচ্ছে প্ল্যান্সো। এটা ওটা বাহ এটা দেখতে খুব প্ল্যান্সো সুন্দর, ফুল হয়। খুব সুন্দর দেখতে। এই গাছটা ওটাও হচ্ছে দোপাটি ফুলের গাছ। আচ্ছা এটা এখানে ছোট্ট পাড়ে দেখতে পাচ্ছি, ওটাও হচ্ছে অফিস ফুল। অফিস ফুল। আচ্ছা এটা ওটাও অফিস ফুল। এইগুলো? এটা হচ্ছে লাল জবা। আচ্ছা এইটা কি নিচে এজর? ওটাই এই বেথের শাকের গাছ। এই আচ্ছা তাই বুঝি। নিচে ওই এইটা এইটা এটা কি? নিচে এবার দোটু গাছটা তুলবে। এটা এটা অপরাজিতা। আচ্ছা এটা ডালিয়া বললে তাই তো? আচ্ছা এখানেও গাছ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এই গাছটা কি? ওটা চাপা ফুল। ওটা তুলসী গাছ। আচ্ছা এটা ওটা চাপা ফুল। এটা আমি যতটা জানি এখানে গণেশ ঠাকুরের সুরের মতো হোয়াইট হোয়াইট কালারের ফুল বেরোয় একটা। আচ্ছা এটা 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 যেখানে পাতা ফাতা কিছু নেই। ওটাও অপরাজিতা হোয়াইট। আচ্ছা এটা এই গাছটা তো পুরো হেলেই গেছে। এটা কি? ওটাও অপরাজিতা গাছ। বাহ। আচ্ছা নিচে কি পেয়ারা টিয়ারা আছে নাকি আবার? চলো নিচে তো, নিচে চলো। জুতো পর, জুতো পর। আমার তো গল্পটা খুবই অদৃশ্য লাগলো, আর এত ভালো গল্প আমি শুনি। আচ্ছা এর নাম কি? এটা কি আর সবার সাথে বটে? ওটাই তো কথা। এটা এটার নাম কি? এটার নাম ওটার নাম চিকু। চিকু। আছে। চুই 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 পুপুই 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 পুপুই। আচ্ছা চলো এবার আমরা নিচে যাবো মনে হয়। চলো এবার নিচে। নিচে কিছু গাছ আছে, তোমার ঘরটাও একটু দেখ। এই, কি আছে রে? কোথায় আছে? ধরলো কিছু নাকি? যা বিড়াল তো মনে হয় আওয়াজ করছে। বন্ধুরা দেখি। ওকে ধরে নিয়ে গেল কিছু কি? না এখানে বিড়াল দুটো ঝগড়া করছে। আমি ভাবছি কি জানি ভান ধরলো নাকি। চলো এবার নিচে। এ দেখো বন্ধুরা বিড়াল ঝগড়া করে ফেললো। জায়গাটা মেরে দিল মনে হয়। কাকে? একে মেরে দিল। লেগেছে, ওর গলায় লেগেছে। ওর পায়েও লেগেছে, পা ন্যাংরা হয়ে গেছে। ওর গলায় লেগেছে। হ্যাঁ। এখানেও গাছ দেখতে পাচ্ছি গো। এই দেখো ওখানে একটা গাছ হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। কত রকমের গাছ পাছ আছে। এই বন্ধুরা এখানে এরকম ঝগড়া হতেই থাকে, এটা নর্মাল কথা, এত ভয় পাবার কিছু নয়। চলো আমরা যাই। এই দেখুন আসছে, এই দেখুন এখানেও কি করে দেখছে বন্ধুরা।
আপনার বাগানটা দেখিয়ে দিন। বা এখানে তুলসী গাছ, ওই ওপরের তুলসী গাছটাই দেখতে পাচ্ছি। এটা বলে তুলসী গাছ আর একটা। আর এখানে কি আছে গাছগুলো একটু বলে দাও না। কলা গাছ। কলা গাছ? কোনটা কলা গাছ? এটা? হুম, আচ্ছা, এটা তুলসী। এখানে সব তুলসী আছে। এটা বেলি। বেলি? এটা ফুলকে দেখলাম মানে দেখি মুখ আশ্চর্য লাগছে। কি ভগবান, এখানে তো দেখতে পাচ্ছি একটা গাছে দু রকমের ফুল, একটা হচ্ছে সাদা রঙের আর একটা হচ্ছে গোলাপি রঙের। একটা হচ্ছে পিঙ্ক। আচ্ছা, গোলাপি রঙেরটা একটু দেখাও, সাদা রঙেরটা একটু দেখাও। বাহ, একটা গাছে দুটো রকমের ফুল, এটা তো আশ্চর্যজনক ব্যাপার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, চারটে পিঙ্ক, পাঁচটা। হোয়াইট। একটা আছে, চারটে পিঙ্ক, একটা হোয়াইট দেখতে পাচ্ছি এখানে। আর একটা নাকি ভেঙে পুজো দেওয়া হয়েছে, তাই তো। আচ্ছা, এই গাছটা কি? ওটা পিঙ্ক জবা। পিঙ্ক জবা? এটা ওটাও এই ধতুরা গাছ। ধতুরা গাছ, এটাও? বাহ। আচ্ছা, এই গাছটা কি দেখতে পাচ্ছি? মানি প্ল্যান্ট। এই গাছটা? আকন্দ। এই গাছটা ওখানে? ওটা বাতাবি লেবু। বা, বাতাবি লেবু? আচ্ছা, আচ্ছা। কীর্তন গাছ। এটা তো খুবই সুন্দর দেখতে, ক্রিসমাসের জন্য খুব ভালো। ওটা মনসা থেনি। এটা ওটা লিচু, কাঠ লিচু। কাঠ লিচু হয়? গাছে কাঠ লিচু হয়েছিল? থকা থকা হবে তো, বড় হোক। আচ্ছা, এই গাছটা কি? এটা হচ্ছে সন্ধ্যা ফুল। সন্ধ্যা ফুল বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, এই এই গাছগুলো লাইন পরপর। এই গাছটা? এটা হচ্ছে অমর ফুল। ওটা? এটা হচ্ছে কলাবতী ফুল। এটা? এটাও কলাবতী। ওইটা? ওইটাই হচ্ছে সন্ধ্যা ফুল। আর এটা? ওটাকে বলে কৃষ্ণকলি। আচ্ছা আচ্ছা, ওই গাছটা কি? ওটাও কৃষ্ণকলি। আচ্ছা, ওইটা? এটা হচ্ছে লিচু গাছ। লিচু গাছ? বাহ। সেই গাছটা কি? এটাও কাঠ লিচু। এটা? এটা লঙ্কা গাছ। বাহ, লঙ্কা হয়? হুম, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ফুলও দিয়েছে। হ্যাঁ, বাহ, বেশ ভালোই ফুল দিয়েছে তো। ফুল দিয়েছে। এটা